ব্রহ্মপুর শিশু ভারতীর 48তম প্রতিষ্ঠা দিবস, মানে 49তম প্রতিষ্ঠা দিবস। তার মানে ভাবছো তোমরা যে স্কুলে পড়ো বিভিন্ন প্রতিষ্ঠান, তার যেমন ওই তোমরা তো ওই মানে প্রতিষ্ঠা দিবসের থেকে ফাউন্ডেশন ডেটাকে ভাবো, এটা হচ্ছে প্রতিষ্ঠা দিবস বা ফাউন্ডেশন ডে। তো এই সংগঠন, তোমাদের এই সংগঠন যেটা 48 বছর পেরিয়ে 49th ইয়ার্স ফাউন্ডেশন ডে, 49তম জন্মদিন প্রতিষ্ঠা দিবস এই শিশু ভারতীর। যে শিশু ভারতীকে নিয়ে আজ আমাদের যারা সিনিয়র ছিলেন, যারা প্রতিষ্ঠা করেছিলেন, তারা নিয়ে গেছেন। আমরা এখন দায়িত্বে রয়েছি তোমাদের মতো ছোট ছোট শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ। অর্থাৎ তোমরা নিশ্চয়ই এখন এই সময়ে দেখেছো যে তোমরা ওই খেলার মাঠ পাও না, বাড়িতে বসে বিরক্ত হয়ে মোবাইল দেখতে চাও। তার কারণটা কি? যে তোমরা খেলার সুযোগ পাও না, তোমাদের অভিভাবকের কাছে, বাবা মার কাছে তোমাদের অভিযোগ। তো সেই চেষ্টাটা শিশু ভারতী আজ 48 বছর ধরে করে চলেছে এই রকম। কারণ আমরা জানি সে বিবেকানন্দ কথা ধরে বলা যায় যে আমাদের মানসিক বিকাশের ক্ষেত্রে কিন্তু শরীরচর্চা বা শারীরিক কসরত যাকে আর বলি, স্বাভাবিক ক্ষেত্রে খেলাধুলা, ব্যায়াম সব কিছু নিয়ে কিন্তু আমাদের মানসিক বিকাশ ঘটে। ফলে শুধুমাত্র ওই বই নিয়ে ঘরের মধ্যে বসে থাকলে কিন্তু তার মধ্যে আমাদের যে মস্তিষ্ক বা ব্রেন, তার বিকাশ ঘটে না। সেই বিকাশ ঘটানোর ক্ষেত্রে কিন্তু শরীরচর্চা একটা অন্যতম ভূমিকা রয়েছে। যে কাজটা শিশু ভারতী করে চলেছে, এখন সংযোজন হয়েছে না হয় এই 2.5 বছর 3 বছর ফুটবল, ভলিবল, কিন্তু তার আগে আমাদের সব রকমই ব্যবস্থা ছিল। তোমরা নাম শুনেছ মণিবালা বলে ছোটোদের আছে। তো সেই সব রকম প্যারেড থেকে শুরু করে আমরা বিভিন্ন ধরনের শারীরিক কসরত আমরা এই মাঠে করেছি। এবং বহু এখনকার সময় তোমরা তো দেখেছো সোহমের বাবা আসেনি, কিন্তু এখানকার এই মাঠেরই ছাত্র, যে কিন্তু এক সময় এই মাঠের শুরু থেকে ছিল। তো আমরা আজকের দিনে তোমাদের আর বেশি কিছু বলবো না। তোমরা যেমন রয়েছো, তোমাদেরই উপস্থিতি, অবশ্যই অভিভাবক অভিভাবিকা গণের সহযোগিতা, তারাও এই গুরুত্বটাকে বুঝেছেন বলেই কিন্তু শিশু ভারতীর সঙ্গে যুক্ত ছিলেন, এখন রয়েছেন। তো তাদেরও আমরা আজকে এই প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। তারাও এই গুরুত্বটাকে বুঝে বর্তমান সমাজের যে পরিস্থিতি, তার সাথে শিশুদের একটু মাঠমুখী করা, শিশুদের বইমুখী করা, মোবাইল ছাড়িয়ে মোবাইল ম্যানিয়া থেকে একটু খেলাধুলোর দিকে যাওয়া, সেই চেষ্টাটা শিশু ভারতী যেমন করছে, আপনারা কিন্তু সেই তার সঙ্গে রয়েছেন। এবং আরেকটা ব্যাপার যেটা আমরা রয়েছি, যে আমরা যেমন আমাদের বেশ কিছু ক্লাস রয়েছে, শিক্ষণ বিভাগ রয়েছে, গান, নাচ, আবৃত্তি, নাটক, মাইম, একইভাবে যেমন আমরা এখানে রয়েছে ফুটবল, ভলিবল। একই সঙ্গে আমরা ছোটদের জন্য বিনামূল্যে শনিবার রবিবার আমাদের লাইব্রেরি রয়েছে, যেখান থেকে কিন্তু তোমরা তোমাদের বই নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। এই জন্য কিন্তু কোনো রকম খরচা নেই। তোমরা শনিবার রবিবার বিকেল 5টার পরে এসে আমাদের এই শিশু ভারতীর ঘরে গিয়ে তোমরা বই সংগ্রহ করতে পারো, পরে নির্দিষ্ট সময় জমা দাও। সেই সুযোগটাও কিন্তু আমরা এই বর্তমান পরিস্থিতির কথা ভেবে আমরা ভেবেছি। পরবর্তীকালে আমাদের ইচ্ছে রয়েছে এই স্বাভাবিক বইয়ের সঙ্গে সঙ্গে পাঠ্য বই, রেফারেন্স বইও আমরা কিছু যাতে ব্যবস্থা করতে পারি, সে উদ্যোগটা আমরা রয়েছে। কারণ আমরা জানি বহু পরিবার রয়েছে যারা কিন্তু বই কিনতে পারে না বা তারা পারে না, সেই সুযোগটাকে আমাদের চেষ্টা রয়েছে, আমরা পরবর্তীকালে সেটাও করব। কিন্তু আপাতত ছোটদের জন্য সব রকম বই রয়েছে, তোমরা এসো। এবং সেই আমাদের হ্যাঁ অবশ্যই গল্পের বই রয়েছে, তোমরা এসো। যেটা বই মানেই বোঝে ওদের পড়াশোনা, না এটা হচ্ছে গল্পের বই। তোমরা এসে শনিবার রবিবার যদি সুবিধা হয় তোমরা এসে বই নাও এবং সেটা পড়ো এবং অন্যকেও বলো। তো আজকে আমাদের এই বিশেষ দিনে আমাদের সংগঠনের সভাপতি সন্দীপ দস্তিদার মহাশয়, তিনি আমাদের ব্রহ্মপুর শিশু ভারতী পতাকা তুলে অনুষ্ঠানের শুভ সূচনা করছেন। তারপরে আমরা রাজনারায়ণ
3 cheers for শিশু ভারতী। জোরে জোরে জোরে। 3 cheers for শিশু ভারতী। 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 ঠিকই আছে ঠিকই আছে, ওটা হাওয়াতে ওটা এদিকে আছে বলছেন ঠিকই আছে।